মহিলারা আছে, উইদাউট মহিলা, কোনো মহিলা পুলিশ ছাড়া এখানে এসে অন্যায়ভাবে আমাদের সক্রিয় কর্মী অমল ভৌমিককে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং পাশেই আছে আমাদের সুরজিৎ, তার বাড়িতেও তাকেও সেম থিং করা হয়েছে। এখন তাদেরকে কোর্টে তোলা হয়েছে। আমাদের উকিল এবং আমাদের মাননীয় এমপি শান্তনু সেন এসছেন, কেননা ওরা আতঙ্কিত হয়ে গেছে। কেন আমরা যখন নাকি আমরা অ্যারেস্ট হয়েছিলাম একসঙ্গে, অমল আমরা 14 জন অ্যারেস্ট হয়েছিলাম, তখন কিন্তু অভিষেক ব্যানার্জি ছুটে এসেছিলাম, আমাদের মন্ত্রীরাও ছুটে এসেছিলেন। একবার জামিন পেয়েছিল, একবার জামিন পাওয়ার পরে আমবাসার আরেকটা কেস দিয়ে আমাদেরকে খোঁজা হচ্ছে। আপনার নামেও কেস? আমার নামেও কেস, সেম কেস চলছে। আমার বাড়িও কালকে রেড হয়েছে। টোটাল কতজনের নামে পড়েছে? 14 জনের নামে। কিসের জন্য এটা করছে আপনারা ভাবছেন পুলিশে? ওরা আতঙ্কিত হয়ে গেছে, পায়ের তলায় মাটি হারিয়ে ফেলেছে, সেই জন্য। বিপ্লব রাজ চলছে, বিপ্লব তন্ত্র চলছে, পুলিশি রাজ চলছে। আমরা ব্রিটিশ জামানায় এ ধরনের জিনিস দেখতাম, রাত্রিবেলা জোর করে এসে যারা ফ্রিডম ফাইটার তাদেরকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করত। আর আজকে আমরা ত্রিপুরায় দেখলাম, আমরা যার বাড়িতে বসে আছি অমল ভৌমিক, এখানে তার বৃদ্ধ বাবা রয়েছেন অসুস্থ, যিনি কার্ডিয়াক পেশেন্ট, এখানে তার স্ত্রী রয়েছেন, ওখানে তার বৃদ্ধা কাকিমা রয়েছেন, ওখানে তার মেয়ে রয়েছে। তাদের মুখ থেকে শুনুন, কোনো লোকাল থানার পুলিশ নেই, কোনো মহিলা পুলিশ নেই। রাতের অন্ধকারে একের পর এক মিথ্যা কেস অন্য থানার সাথে কেস ট্যাগ করে কোনো কারণ না দেখিয়ে রাতের অন্ধকারে মহিলা পুলিশ ছাড়া রান্নাঘর দিয়ে পুলিশ ভেতরে ঢুকেছে। শুনুন তার মুখ থেকে, রান্নাঘর থেকে পুরুষ পুলিশ ঢুকে মহিলাদের উপর অত্যাচার করেছে, ধাক্কাধাক্কি করেছে এবং কোনো কারণ না দেখিয়ে ভয় দেখিয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে। যখন তার স্ত্রী এবং বৃদ্ধা কাকিমা জানতে গেছেন কি কারণে নিয়ে যাচ্ছ, বলছে বেশি কথা বললে আরো 5টা কেস দিয়ে দেবো, কোনো কথা বলবে না। তাদেরকে পুলিশ তার স্ত্রীকে তার কাকিমাকে ধাক্কাধাক্কি করে জোর করে নিয়ে চলে গেছে। ত্রিপুরায় গণতন্ত্র চলছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিপ্লব দেবের গণতন্ত্র। এই জিনিস আমরা চলতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করছে, তাই আজকে আমরা ছুটে এসেছি তার পাশে। এখান থেকে আমরা যাব, একজন গাড়ির চালক তাকে পর্যন্ত অন্যায়ভাবে রাতের অন্ধকারে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এখান থেকে তার বাড়িতে গিয়েও তার পাশে রাস্তার শব্দ শুনি না, আমরা একটা রোগী গাড়িটা ঠেকাইতেছে পরে তখন হ্যাঁ দেখছে, মানে হ্যাঁ বাইরে নিতে থাকে, তখন হ্যাঁ তাড়াতাড়ি গিয়ে আমার দরজার মেয়েদের নক করছে। আমি কি রে, পরে মা তাড়াতাড়ি আয় রাস্তার মধ্যে অমর বাইরে নিতে থাকে। আরে কি এখন দৌড়ায় বাইরেলাম, আর নেন গাছের এইভাবে হাতে 3-4 আটকাইলাম, না নিতে হইব, কেটে নিতে হইব। হ্যাঁ কী করছে, না হ্যাঁ রামপাশার বন্ধুগুলো কেস আছে। তখন আমরা দিতেছি কাগজ দেখান, প্রথমে করছে এই থানার থেকে আইসা এই কাগজ দেখান, কাগজ না দেখাইলে আমরা দিতাম না, কাগজ দিছি না, তাই বারে আরেকখানে ফোন করতেছে। এমন করে 10-12 বার আটকাইছি আমি, এমনভাবে আটকাইছি না, পারি না। গাড়ি তুলে গেছে, জীবের যে ইটা আছে না, ইটার মেয়েদের আমি কেন দাঁড়িয়েছি করে গাড়িটাই নিয়ে নিতে থাকেন, ইটাই আমার কেন বাড়ি লাগতেছে। এরপরে আমরা শাশুড়ি বউ 2 জন গাড়িটাই নিয়ে রাখছি, তাই নিয়ে রাখতাই না চলে গেছে। আমরা কি ঘরে ঢুকেছিল? এই ঘরে ঢুকছি, আমার বাড়ি উল্টা, আমি তো আর এদিকে আমার বাসি দিতে পারি। কোনো মহিলা পুলিশ না না, মহিলা ছিল তো আমরা কোনো কথাই কইলাম না, আমি তো বড়ই করতে কইছি। তুমি এদিকে দরজা খুললা, তোমার বড়কে ঢুকানোর কোনো সাহসই নাই, যেহেতু মহিলা পুলিশ আনছে না, তারা ঢুকানোর কোনো অধিকার নাই, আমরা যেটা জানি। চাকরি নিয়েছো, নাম কি? আমার বাসিতে নাম অমর বণিক। আপনার নাম? আমার নাম নির্মলা বণিক। কোন ঘটনা জড়িত হওয়ার লিগে তাদের অ্যারেস্ট করছে? না কইতাছে কিছু তো না, যা তাই না, আমরা তো আম পাশার তো কেসটাই আছে না, তাই না আরেকটা কিছু জড়িতই আছে না। আরেকটা কি কাগজ দেখান, আমার ছেলে কইতাছে আপনারা থানার কাগজ দেখান, নিদারেন না, তো না নিলে এটা আরো ভীষণ মারাত্মক হইব, মানে মারাত্মক হইব। তো চিন্তা করে আমার বড় বাসী দুটা কয় না কাইমা ছাইরা দেন, আর আমরা প্রধানও কইতাছে ছাইরা দেন, মানি প্রধানও আমার মানি ধরা অল্প করে কোথাও কোনো কোর্টে উঠিয়েছে ওকে? কি রে বিমল, তার কোর্টে উঠেছে? এদিকে এখন আমার হাজব্যান্ড অমর ভৌমিক, সে শনিবারে আমরা জানি না, আপনারা মানে ধর্মনগর যাইতেছে সেটা হ্যাঁ গেছে যে কিছু হ্যাঁ মেকানিজে কাজ করে, হ্যাঁ ফ্রেন্ড আছে ওখানে হয়তো হ্যাঁ থাইকা এখন লোকে যাইতেছে কিছু মাল নিয়ে। হঠাৎ করে আমি টিভি চালাইছি 2টা-2:30টার দিকে, শনিবারে 2টা-2:30টার দিকে টিভি চালাইছি, তো অনেক
মানে আমি এমন ঝগড়াটা দেখতেছি করে হঠাৎ করে আমার হাজব্যান্ডের লক্ষ্য করছে, তখন আমি ফোন করছি যে কী হয়েছে, কইছে এমন রাস্তার মধ্যে আমরা বলছে হামলা হয়েছে। তখন জানতে পারছি হ্যাঁ লগে কিছু মানে লোক গেছে। তারপরে হ্যাঁ তো ইহা রবিবারে শনিবারে 10:30 পর্যন্ত এর লগে যোগাযোগ হয়েছে, কইতেছে আমি মানে আমরা থানাতে গেছি, আমরা এই করতেছে সেই করতেছে। তারপরে দিয়ে সে রবিবারে আইসে, রবিবারে এরপরে 9:30টার সময় আইসে, আওয়ার পরে তো মানে কিছু মোবাইলে মানে কি কইছে মিডিয়া চলছে, এটা হ্যাঁ ফোনে সবাই যন্ত্রণা করতেছে আর কি। এরপরে কালকে হঠাৎ করে রাত্রে 1-1:30 বাজে আমার গেট বন্ধ, তারা আমার দরজাটাই করছে, আয়াসেরা দরজা খুলতাম বুঝতে করতেছে, ডাকাইতেছে। তখন আমি দরজা খুলছি না খুললে আমার বাসুর পিছনের বাড়ি, আমার বাসুরা থাকে, বাসুরে আমি পিছনের দরজা দিয়ে ডাক দিতাম গেছি। তারা ওই ফাঁকে কী করছে, দরজা খোলা দিকে কোনো মহিলা, আমি নিজে করতেছি আমার ঘরে কোনো পুরুষ লোক নাই, আমি একটা মেয়ে লোক, আমার মেয়ে আছে ঘরে, তারা এটা মানতে রাজি না। তারা আমার রান্নাঘরের দরজা খুলছে, আমার বাসুরের ডাক দিয়ে দিতাম। হ্যাঁ তারা কী করছে, কোনো মহিলা পুলিশ নাই, তারা আমার ঘর রান্নাঘর দিয়ে একদম বড় আই করছে, আয়া করছে এডিনগর থানাতে তারা আইসে হেরে নিতে আসছে। তখন এডিনগর থানাতে আইসে, আমরা এডিনগর থানা দিলাম। তখন আমরা রাস্তা এমন কথাতে রাস্তা যাওয়ার পরে হেরে দিতেছি না যাইতে বুঝলে, এরপরে দিয়ে তারা লাস্টে স্বীকার করছে যে আমরা আমবাসা থানাতে আইছি। তখন আমি বলছি হ্যাঁ কী বিষয়ে হেরে অ্যারেস্ট করতে করে নিতেছে, তারা কিছু কইতেই পারতেছে, মানে কোনো শব্দই করতে পারতেছে না যাইতেই হ্যাঁ আমরা হ্যারাসমেন্ট করেন না, আপনারা হ্যারাসমেন্ট করবেন।